ঢাকাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঢাকাবাসীর তো সামনে বিপদ, ভালো থাকেন কিভাবে? বিশ্বাস হচ্ছে না? ঢাকাবাসীর সামনে বিপদ। আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামান, ঢাকা যে শেষ জামানার শহর, এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন? আচ্ছা, তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায়, তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায়। এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না। সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন। উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায়, ইট কাঠ পাথরের কিছু ইমারত, ছোট ছোট বাক্সের মতো, আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে। তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন, এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগের সাথে শুনতে হবে, কেন বিপদ আর কেন আমরা যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি? দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস। ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস। আজকে থেকে 200 বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই। তবে একটা হাদিস থেকে আমি আলোচনা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, মসজিদের মধ্যে, নববীর মধ্যে, এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস। এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয়, শেষের দিকের হাদিস। কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। ঠিক আছে? কোরআনের যেমন শানে নজুল আছে, এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে, নাজিল হয়েছে, ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা। তিনি মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, শুভ্র সাদা কাপড় পরিহিত, ধবধবে সাদা, অতি উত্তম কাপড়, পরিচ্ছন্ন, প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ঠিক আমরা যেমন আত্তাহিয়াতু পড়ার সময় যেভাবে বসি নামাজে, এভাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ব্যাক টু ব্যাক 4টা প্রশ্ন করছেন। 1 নম্বর বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইসলাম হচ্ছে ক্যালিমা, আল্লাহ এক সাক্ষ্য দেয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া, সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমাদান মাসে সওম রাখা এবং সামর্থ্য হলে হজ করা, এই হলো ইসলাম। তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম। সে নিজেই প্রশ্ন করছে, নিজেই আবার সত্যায়ন করছে। যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে। ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি, ওস্তাদ বলে এটা এই, তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত্য বলেছেন, তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো, তাই নয় কি? তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে। তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, বলছেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হচ্ছে 6টা বিষয় বিশ্বাস করা। তুমিনা বিল্লাহ, আল্লাহ বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি। এই 6টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন। প্রশ্নকারী বলছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। আবারও তৃতীয় প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কি নাম? ইহসান। ইসলামের ভিত্তি পেলাম 5টা, ইমানের কয়টা পেলাম? 6টা, আর ইহসানের ব্যাখ্যা কি পেলাম? আল্লাহ কনসিয়াসনেস, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে, সে কিন্তু পাপ করতে পারবে না, তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাআল্লাহ। তো তিনি বললেন, সত্য বলেছেন আপনি। এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি, যে আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এ বিষয়ে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয়। এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয়, মানে কেউই জানে না কিয়ামত এক্স্যাক্টলি কবে হবে। তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন, 5 নম্বর প্রশ্ন, যে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলেন কিয়ামতে কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু, এবং তিনি বলেছেনও, সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন। এবং আলামতগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট। যদিও বা সবগুলোই আলামত, তবে এটা হচ্ছে ফিকহের বিষয়, উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে, আলেম ওলামারা ভাগ করছেন। যাই হোক, 10টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে। এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। মসিহুদ দাজ্জালের আগমন, নবী ঈসা ইবনে মারইয়ামের আগমন, ইয়াজুজ আর মাজুজ, দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে, ইয়েমেনের আগুন, 3টা বড় বড় ভূমিকম্প, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এরকম 10টা আলামত বলা হয়েছে। এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো এখনো হয়নি, এগুলোর কোনোটাই এখনো আসেনি। এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত সুগরা আমরা বলছি, ছোট ছোট, এগুলোর ম্যাক্সিমাম প্রায় 99% আমরা এখন দেখতে পারি। তবে দেখার জন্য চোখ লাগবে, আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না, হৃদয়ের কলবের কি লাগবে? চোখ লাগবে। আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি। আপনার এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টো। আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস, শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো, তাই না? মনে করেন আপনার পিতা মৃত্যুসজ্জায়, আল্লাহ না করুক, এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা, এইটা করবা না, মায়ের যত্ন নিও, বোনদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। তখন তার ওসিয়তগুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন, এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে, তাই নয় কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসে মাত্র 2টো সাইনের কথা বলছেন। তার মধ্যে একটা হচ্ছে, ভালো করে শোনেন, তার মধ্যে একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা। যখন তুমি দেখবে, প্রশ্নকারীকে বলছে, যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে? দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? উত্তর, এখানে 3টা ব্যাখ্যা হতে পারে। কয়টা ব্যাখ্যা? 3টা। এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে, হয়তো আল্লাহ পাক সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই, হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন, তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে। তবে 3টা ব্যাখ্যা এখন পাওয়া যায়। 1 নাম্বার, দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। এবং এটাও কিন্তু কিয়ামতের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এবং যেটা এখন হচ্ছে। আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না, সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। সারা জীবন যে সন্তানকে বড় করলো, আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না, মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না, এমন হচ্ছে না? এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি। আর আমাদের শহরটা বস্তুবাদী না? আমাদের বলছি, কারণ আমি ঢাকার জামাই, এখানে আমার শ্বশুর বাড়ি, তা আমি আপনাদেরই একজন। তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না? মানুষ বস্তুবাদী, কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই। এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে। ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন, দেখেন মানুষ ছুটছে নিজের চরকায় তেল দেওয়ার জন্য, কারো দিকে তাকানোর সময় নাই। এই সকাল থেকে শুরু হয়, রাত একদম 3টা-4টা পর্যন্ত এটা চলছে, সারাদিন 24/7। উদ্দেশ্য কি? দুনিয়া। অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত, বেশিরভাগের উদ্দেশ্য কি? দুনিয়া। বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, দ্যাটস অল। মানে মানুষের এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম। কি বলে? মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা। কি বলে? কথা বলেন। বস্তুবাদিতা। এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল? ওই যে পশ্চিমারা, ইউরোপিয়ান সিভিলাইজেশন, এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে। মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক, যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব, যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না, এটা মুমিনের চিন্তা। আর কাফের মুশরিক বেদিন ফাসেক মুনাফিকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো, দুনিয়ার স্বার্থ নাই থাকবো না। এই যে দুনিয়ার স্বার্থে মানুষের
সারাটা জীবন ক্ষয় করে দেয়া, এর নাম বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম বলে এটাকে। যাই হোক, আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না? এখন সবাই দেখবেন, আমি বুঝাচ্ছি, আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী। সবার চিন্তা একটাই, দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। যেই দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু শোনেন, যে মনে করেন এটা একটা মহাসাগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, দিয়ে বের করো। এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া, আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল। একদিন সাহাবীদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে, মৃত গাধা বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? কিসের বিনিময়ে? 1 দিরহাম। দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো ইনশাআল্লাহ, ওইগুলো এখন বুঝবেন না। দিরহাম কি জিনিস ওটা পরে বুঝবেন। দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না। দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি, রিজার্ভ আর কমতো না। রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে, আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবুধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন, 1 ফোঁটাও তেল দিবেন, আপনাকে দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন, তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে। এই ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলারের এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, বলবে খারেজি হয়ে গেছে। যাই হোক, এটা একটা জুলুম। কিরকম জুলুম? যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন, আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না। আপনার কাছে গোল্ড আছে, মনে করেন সোনা, এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনার। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না। দেখাচ্ছি, দাঁড়ান, আমি এমনি এমনি করে কথা বলি না। আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন? 309 বছর। 309 বছর। পকেটের মধ্যে কিছু কয়েন ছিল, সোনার আর রূপার কয়েন। এই এলাকা ছেড়ে চলে গেছে, গুহার মধ্যে ঘুমিয়েছে, রাত কাটাবে, আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে, কেম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, এখন ক্ষুধার্ত আমরা, যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র, ওটা নিয়ে আসো। তো 309 বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি। ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে। কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে 309 বছর ঘুমানো লাগবে না, আপনি 10 বছর ঘুমান। 10 লাখ টাকা নিয়ে 10 বছর ঘুমান। 10 লাখ টাকার মান যদি 9 লাখ টাকায় না নেমে আনছে, তাহলে আমি নাম বদলাই ফেলাবো। এখন 1 লাখ, দাঁড়ান, ঠিক বলেন না, দাঁড়ান, বোঝে নাই। এখন এই যে 1 লাখ টাকার মানটা হারালেন আপনি, 1 লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন, তো ওই 1 লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি? আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না? তাহলে আপনার শ্রমটা গেল কোথায়? তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেললো। যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড, এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায়, ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলে দেবে। আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই, শ্রমের কোনো মূল্য না দেই, আপনি আমাকে জালেম বলবেন না? বলবেন কি না? ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম। আর নবীজি বলছে, দিনারের কথা বলছেন, দিরহামের কথা বলছেন। এটা যদি আপনার পকেটে থাকতো, 309 বছর কেন, 1000 বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে, কমতো না। এই হলো ইসলামিক কারেন্সি। এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না। তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে, এ খারেজি হয়ে গেছে, মানে ফাইজলামি পাইছে। কে খারেজি একটু বলে নেই। খারেজি আকীদাটা কি আসলে? খারেজি আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা গুনাহ করার কারণে কাফের মনে করে, কথা বোঝেন,
আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন, এগুলো কবিরা গুনাহ। এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন, আপনাকে হত্যা করা জায়েজ, তাহলে আমি খারেজি। বুঝতে পারছেন কথা? কিন্তু আমি কি কখনো এরকম কোনো কথা বলেছি? এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম, এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাওয়ারিজমের কি সম্পর্ক? আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারেজি টাইটেল দিয়ে দিবে। ওই যে বললাম, আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের, গিয়ে আপনি দেন, টাকা দেন, তেল দিবে না, ডলার না দিলে বলবে এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে, অতএব সে খারিজ হয়ে গেছে। আর আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, শোনেন, বোঝেন কথাগুলো, বোঝেন। ইয়াজিদের নাম শুনেছেন? ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল? তার আমলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা ঘটেছে, হাররার যুদ্ধ ঘটেছে, সে মদিনা আক্রমণ করেছে, মক্কাও আক্রমণ করেছিল, ম্যাসাকার করেছে। বহু সাহাবী তার এই শাসন মেনে নেয় নাই। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে। তার অনুসারী অনেক সাহাবী ছিলেন। আর আমাকে বলেন, ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল, বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে, এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে, এই সবগুলো সাহাবী কি কাফের হয়ে গেছে, তাগুত হয়ে গেছে আর খারেজি হয়ে গেছিল নাকি? তারা কি ইয়াজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি? তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক নেই। কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে, সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছে। এখন যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন, খারেজি ফতোয়া দিয়ে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমি মূল জায়গায় আসি। দেখুন, আমরা রাসূলের হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু। তুমি কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবা? সাহাবীরা বলছেন, 1 দিরহাম কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা মূল্যেও যদি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয়, আমি এটা কিনবো না। বিনামূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা, বকরির বাচ্চাকে দেয়া হয়, আমি কিনবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম। তো এখন আমরা যারা বস্তুবাদিতায় লিপ্ত আছি, দুনিয়ার এই যে ফিকির, সারাদিন দুনিয়ার ফিকির মানুষকে এমনভাবে পেয়ে বসে না, মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় না। দেখবেন একজন আলেমের কাছে বসবেন, সে আপনাকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন, 1 ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না, আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না। আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে। ঠিক আছে, সে যদি ড্রাইভার হয়, সারাদিন গাড়ির পেঁচাল পারবে, গাড়ি এটা, গাড়ি ওইটা এমন, গাড়ি ওইটা এমন। সে যদি ইকোনমিক সেক্টরের মানুষ হয়, বলবে এই যে ব্যবসা এমন, এই ব্যবসা এমন, ওই ব্যবসা এমন। সুদী মহাজন হয়, বলবে এই এখানে সুদ দিলে এত হবে, এখানে দিলে এত হবে। আর পলিটিক্স যদি করে, তাহলে সারাদিন পলিটিক্যাল আলাপ করবে। দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি, দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এত তুচ্ছ করেছেন। এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাসীর মতো আচরণ করা হবে। সেটা কি হচ্ছে না বলেন? এটা যারা পিতামাতা হয়েছেন, বার্ধক্যে চলে গেছেন, তারা খুব ভালো করে জানেন যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এখন ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। টেনশন ফ্রি ভাবে তারা যেন 3 বেলা খায়,
জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, শেষ জীবনটা যেন ঈমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা একটা ব্যাখ্যা হতে পারে। সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই, দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে, কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না। পারে? তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে কিয়ামতের আগে আগে, হক বাতিল হয়ে যাবে, বাতিল হক হয়ে যাবে। ঠিক এটাও অন্যান্য হাদিসে এসেছে, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার। এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে, এটা হচ্ছে না। আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে, দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায়, আসেন হোটেলে বসেন খান, সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিল, আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে, তাই না? দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না। একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে। আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে, দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই যে বস্তুবাদিতা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো। খেয়াল করে দেখেন, এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন, রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফট দেন, ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে, না জানি আবার কোন ট্র্যাপে ফেলায়, তাই না? বিশ্বাস প্রতারণার কি যুগ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না। এই শহরে বহু স্বামী আছে এই শহরের, স্ত্রীকে বিশ্বাস করে না, কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে, স্বামী খুব ভালো করে যায়। এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিচ্ছে, আছে না? মেয়ে স্ত্রী বাসায়, স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকীয়া করে, আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকীয়া করে। এই জিনিসটাই শহরে বেশি না কম বলেন? লজ্জা করেন না, সত্যি কথা বলেন, এটা বেশি না কম? বেশি, দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলোই শিখায় আমাদের, পরকীয়া শিখায় না? পরকীয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, যে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদি আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অজু করবে, অজু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে, আল্লাহকে সেজদায় গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই
যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও। যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল। কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও। তখন তোমার কি হবে? এটা গেল স্বেচ্ছায় জেনা। আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে, তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে। কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে। জেনা, পরকীয়া, অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর, আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়, মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামও মনে করে না। কত বড় সাহস দেখায়। আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেধার সে জেনা হচ্ছে, জেনা আর জেনা। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে, অবশ্যই মদকে হালাল করে নিবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে, তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে, ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কেউ মনে করে না যে না এগুলো হারাম, কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম, এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে। মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে। কোনো মানদণ্ড নাই। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি? নিশ্চিন্তে থাকবেন কিভাবে? কখন যে আল্লাহর গজব চলে আসে। কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না। আলেমদেরকে জিজ্ঞাসা করে, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাসভাবে আসবে না, সবার উপরে আসবে। তা আমি খুব ভালো মানুষ, ওয়াজ করছি, নসিহত করছি, পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই। আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। লা তা'মুরুন্না বিল মা'রুফ, নবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে নিষেধ করো। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গজব সরিয়ে দাও। লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ হুএভার হি ইজ, যে কেউ যদি কোনো মুনকার, নোংরা গর্হিত কোনো কাজ দেখে, তাহলে যেন ফাল ইউগাইয়ির বিয়াদিহি, তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কেন ঠেকালেন আপনি?
জেনার লাইসেন্স দিলে কেন, মদের লাইসেন্স দিচ্ছে কেন, ঠেকালে না কেন, তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন? যদি তুমি না পারো, ইল্লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, তাহলে ফাল ইউগাইয়ির বিলিসানি, তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে। এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে, যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে। সেটাও যদি না পারো, ইল্লাম ইয়াস্তাতি, সেটাতেও যদি সে সক্ষম না হয়, ফাবিকলবিহি, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে। ওয়াবিযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা, সর্বনিম্ন অবস্থা। এর নিচে ঈমানের কোনো অবস্থাই নাই। তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না, তার মানে আমাদের ঈমান নাই আসলে। সহজ কথা, ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে। আসুন, একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। আরেকটা জায়গায় যাচ্ছি, তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন বিবাহিত যারা আছে, এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা? দাঁড়া, এগুলো মধুর সম্পর্ক। দেখা যায় সুবহানাল্লাহ, এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয়া কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল, আর ওই মেয়ের বয়স তখন কম ছিল, 13 বছর বয়স। 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে। যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই। এটা কে? আচ্ছা, যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই। তারপরে আপনার শালির সাথে সম্পর্ক। এখন শালির সাথে তার 2 বছর ধরে সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে, ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে। এই যে অনলাইনের যুগ, এখন তো মানুষ নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না। প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায়, হয় না? এটা একটা ফিতনা, মহা ফিতনা। এখন সে রেকর্ড করেছে, এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সতীত্ব নষ্ট করলো। 1 বছর 2 বছর না, 3 বছর ধরে। এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ, সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা। এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতেন আপনি? আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি? আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন? এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান তাহলে কিয়ামতের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন। খুব মজা লাগছে পরকীয়া করতে। সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে। সুবহানাল্লাহ। একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে, কেসাস। মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুক। এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারে কি আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে মুরতাদ। মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন।
সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বুঝাতে পারছি না? একজন মহিলার কথা বলি তাহলে বুঝতে পারবো। এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি। মহিলা সাহাবী এসেছেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি করেছো তুমি? তখন সে বলছে, আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছর বান্দান, না আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে। হইল, সমস্যা কোথায়? কি এমন হয়েছে? আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে? ফ্যামিনিস্ট নোংরা মেয়ে কোথাকার। তারপরে এই মেয়ে বলছে, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দেব। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো, ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে, নবজাতক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব। এবার 2 বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন, আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কথা বানিয়ে বলছি না, এই আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসার। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপ করার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বীর সাহাবী, তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা। এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে, গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে, রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে। কাপড় এসে পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছি 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 ছি, আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়লো কিভাবে? এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খালিদ তুমি থামো, হে খালিদ তুমি চুপ করো। তুমি জানো এই মহিলা এই 2 বছরে 3 বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে, এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে। আর আমি এখন দেখছি এই মহিলা জান্নাতে সাঁতার কাটছে। আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন, প্রিয় ভাই, যারা বিবাহিত হয়ে ব্যভিচার করছেন, জিনা করছেন, তিনি তওবা করেছিলেন, তওবা করেছেন, আল্লাহ পাক মাফও করে দিয়েছেন, জান্নাতে চলে গেছেন, কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে। বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে, যে যার সাথে ইচ্ছা পরকীয়া করতে পারে। মেয়েও করছে, ভাবিও করছে, শালিও করে, দুলাভাইও করে, সবাই আমরা পরকীয়া করতে যাচ্ছি। পরকীয়ার সয়লাভ বন্ধ করতে হবে, পরিবারে পর্দা কায়েম করতে হবে, অপসংস্কৃতি ঠেকিয়ে দেন, এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে। ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন। আর পরিবারের ইজ্জত যখন চলে যায়, কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না। কেন পরকীয়া করতে গিয়েছেন? আল্লাহ, আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন? বিয়ে করতে সাহস কুলায় না নাকি? বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয়, ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান, সিংহের মতো সকালবেলা সূর্যের আলোতে স্নান করতে পারেন। কথা বুঝতে পারেন না? বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো, সুপুরুষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায়, কাউকে ভয় করবেন? আপনার মতো কোনো ভয় কাজ করবে না। আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে। এই
শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে। আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা, আমি এখানকার, আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না। আমরা সব জায়গায় জানা দেখছি, আর মাদক দ্রব্য দেখছি, আর পরকীয়া দেখছি। পর্নোগ্রাফির তো শেষ নাই, প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি, এভরিবডি। দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে, হয়নি? সম্ভব কিভাবে? কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। আপনি চেক করে দেখেন, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বাচ্চা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, কিছু দেখার সময় নেই। ওই পবিত্র জানোয়ারের যে স্বভাবটা সে আর দমন করতে পারছে না। পর্নোগ্রাফি আর মাদক আর ব্যভিচার, জেনা, ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে, বস্তুবাদী তো আছেই। তো এটাকে আখিরুজ্জামানের শহর বলবো না, থেকে আউয়ালুজ্জামানের শহর বলবো নাকি? শুধু এই শহরের সমস্যা এটা নয়, প্রত্যেক বড় বড় শহরে এই সমস্যা। ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে, এগুলো গ্রামেও চলে গেছে, গ্রামে আরো বেশি আছে। দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এরা না একটু কন্ট্রোল করতে পারে। আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে, সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছেন না? আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে, তাই না? এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা, এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও, তাই না ছেলেরা? কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা, তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না। দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে, ডে বাই ডে, ডে বাই ডে। এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনে এই সমস্যা, একই সমস্যা। এর ছড়ালো কারা? ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে। এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে। সুদ খেয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। মদ খেয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। জেনা করেছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ব্যাংকিং, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে। সুবহানাল্লাহ। ওরা তো ছেলে ছেলে বিয়ে করে। যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে, ও আমাকে ভালো মন্দ শিখাবে? ওখানে তো একটা প্রত্যেক 10 মিনিটে, প্রত্যেক 10 সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে। জার্মানির, আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি, দেখবেন নীল দর্পণ, ওখানে সব ডিটেলস দিয়েছে। জার্মানি, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার? আমার কাছে কোরআন এবং সুন্নাহ আছে, রাসূল আছেন, আমার কাছে আল্লাহ আছেন। এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে? এরা আমাদেরকে বাঁচাবে না, বরং এরা সারা বিশ্বে ইয়াজুজ মাজুজের মতো ফিতনার ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। আসুন, একটা ব্যাখ্যার অনেক কথা হয়ে গেল। আল্লাহর ওয়াস্তে যুবক যুবতী যারা আছো, লেকচার যদি কানে যাবে, আজকেই জেনা থেকে তওবা করতে হবে। জেনার ধার কাছে যাওয়া যাবে। হালালভাবে বিয়ে করো। যদি তোমার খুব যৌন চাহিদা থাকে, তোমার অনেক চাহিদা, তোমার অনেক সম্পত্তি আছে, ব্যালেন্স করতে পারো, একাধিক বিয়ে করো, কি সমস্যা? পরকীয়া করতে যাচ্ছেন কি জন্য? করবেন না। আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে, অবিবাহিত থাকার দরকার নাই, বিয়ে করে ফেলেন। বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে। আমি গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন, কঠিন জটিল করেন না, জেনা বাড়তে থাকবে। না হলে যে সন্তান, যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না, ছোট নাই, সে অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে আসছে। দেখবেন, আপনারা পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে, এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি। স্কুল কলেজ পাশ করেনি, এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে। আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয়, বদের হাড্ডি সবগুলো। সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি। কেন বলছি জানেন? এরা ছেলেদেরকে সিডিউস করে, ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন? খুব রেয়ার, খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম না, আমার ফ্যামিলির, আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়েছে, পড়ে নাই? ভিতরে কথা বলতে গেলাম না, মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে? অতএব বিয়েটাকে সহজ করেন, জেনাটাকে বন্ধ করেন, পরকীয়ার রাস্তা বন্ধ করেন। এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন, চুলা তন্দুর চুলার মতো, নিচের দিকটা ফাঁপা, উপরের দিকটা সরু, আগুন জ্বলছে দাউ দাউ করে, এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে। আগুন যখন ফ্লো বাড়ছে, মানুষ উপরে আসছে, ফ্লো কমছে, নিচে নামছে, এভাবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল।
এবং তাদের এই আযাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না। আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোশত, পাশে খারাপ পচা গোশত, বসে বসে পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। শাস্তি হচ্ছে কবরে, বারজাখের জগতে। নবী জিজ্ঞাসা করছেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে এরা হচ্ছে আপনার উম্মত সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, পবিত্র স্ত্রী ছিল, তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে। আল্লাহ পাক আমাদের শহরটাকে হেফাজত করুন। আমি এখানে একটাই সলিউশন, ইসলামিক অনুশাসন, আদারওয়াইজ অন্য কোনো সলিউশন নাই। কতক্ষণ ভালো থাকবেন আপনি? চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে। আপনি অনলাইনে ঢোকেন, এই যে ফোনটা নেন, ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, খালি জেনা আর জেনা। মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয়, কি যে মজা একটা, অথচ জানেন জেনার মধ্যে যার্রা পরিমাণ কোনো সুখ নাই। আপনি হালালভাবে বিয়ে করেন, আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন না। এটাকে দেখানো হয়, এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার, এটা টোটালি বানোয়ার জিনিস। শুটিং আছে না, শুটিং, ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে, শ্যুট করে না, ঠিক সেমভাবে এটাকে শ্যুট করা হয়। এগুলো শুটিং জাস্ট, আর কিছু না। তো কেন ছড়িয়ে দেওয়া হলো? কারণ মুসলিমদের ইমান, তাদের তাকওয়া, তাদের কলবের যে নূর, এটাকে নষ্ট করার জন্য। কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয়, তাদেরকে ঠেকানো এত সহজ নয়। তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ, জাতি এবং উম্মার খেদমত হবে। এই কারণে তারা সুকৌশলে এটা করেছে। আসেন, অনেক লম্বা না করে আমি ফিনিশিংয়ের দিকে টানছি এখন এদিক থেকে। দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডই কি হবে? উল্টে যাবে। উল্টে গেছে কিনা? মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা? এবং ওয়ার্ল্ডে যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাই এগুলোকে সত্য মনে করে না? আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে। আমানতদার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানতকারী ব্যক্তি বলে আমানতদার। যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ, ওকে বলছে একেবারে কি চরিত্র, মহান চরিত্র অধিকারী। আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দেয়, তাই না? তো দেখেন মানদণ্ড উল্টে গেছে। আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটার, আনতালিদ আলামাতু রাব্বাতুহা। হ্যাঁ, সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, এটা বোঝার জন্যে এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট। কিভাবে জন্ম দিতে পারে দেখুন, একটু মনোযোগ দেন। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা, যারা এইসব কান্ট্রিতে না, বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না। বাচ্চা নিবে কিভাবে? এখন সন্তান তো দরকার। তখন কি করে? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয়। তাদের যে গর্ভটা, এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং 9 মাস সেখানে সন্তানটা হবে। তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে। মনে করেন, বুঝাচ্ছি, মনে করেন আমেরিকার একটা কাপল, ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নাই। তো প্রোগ্রেস, এগিয়ে যাওয়া, ইজ্জতও থাকে না। 10-15 বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে। 10টা-20টা জেনা হয়, এগুলো কোনো বিষয় না। ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয়। বাচ্চা কাচ্চা নেওয়ার ফুরসত নাই। এখন আমেরিকান এক মেয়ে ধরেন, এক ছেলে ধরেন, একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে। এখন গর্ভের সন্তান হলো, সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে $10,000-20,000 ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিল। এই যে বাচ্চাটা যে হলো, এই বাচ্চাটা হচ্ছে মনিবের, আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী। এই যে দাসী তার মনিবকে জন্ম দিল কি দিল না? বুঝতে পারছেন না কথা মনে হয়? এই ব্যাখ্যাটা আজকে থেকে 30-40 বছর আগেও করা যেত না। এখন 30-40 বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায়। ইসলাম এভাবেই চিরপ্রাচীন, চির নতুন, চির আধুনিক। কথা বুঝতে পারছেন? অতএব এটা একটা আলামত নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা আলামত বলেছেন, এটা ব্যাখ্যা করে আমি শেষ করছি। দেখুন কোন হাদিসে কথা বলছি। ওই যে ব্যক্তি আসলো সাদা কাপড় পরে, 4টা প্রশ্ন করলো, তার মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে কিয়ামত কবে হবে? নবীজি বলছেন আমি তো জানি না, কারণ এক্স্যাক্টলি কোন ডেটা হবে আমরা কেউ জানি না। প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। আলামত বলে দেন, প্রথম আলামত বললেন এটা। সেকেন্ড আলামত কি বলছেন, খুব ভালো করে শুনুন। দ্বিতীয় আলামত বলছেন ওয়ান চারল, যখন তুমি দেখবে ওয়ান চারল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরকম 5টা শব্দ। যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর, বিনা কাপড়ের, বিনা জুতার, মানে কাপড় কেনার টাকা নাই, জুতা পরার টাকা নাই,
নগ্ন পদের নগ্ন দেখে। রিয়াশাই মানে হচ্ছে এই রাখাল শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষরা যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। জীবনের শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত, তার মধ্যে ওই একটা ব্যাখ্যা করলাম, আর এই যে একটা। এখন আপনি বলেন, বিগত 200 বছর আগের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, বড় বড় শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা ছিল কি না? ছিল কি না? এই ব্রিটিশ পিরিয়ডেও কি ছিল কি না? পাকিস্তান পিরিয়ডেও ছিল কি না? লাস্ট 50-100 বছর আপনি দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের একটা প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে উঁচু করতে পারে। ঠিক এই যুগের কথাই নবীজি বলেছেন, এই যুগ যখন চোখের সামনে দেখতে পারবে, ফ্যান্টাজির সা, কিয়ামতের অপেক্ষা করো। যখন আমরা উপর থেকে ল্যান্ড করি শহরে, আমরা দেখি যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা চলছে বাক্সে বাক্সে বন্দি জীবনে। তো কিভাবে সম্ভব? প্রশ্ন এখন একটা আপনার কাছে আমার, কিভাবে সম্ভব? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, কিভাবে পড়বে সে? উত্তর দেন না, কিভাবে সম্ভব? উত্তর দুটো। এক, সুদের মধ্য দিয়ে সম্ভব। সুদের মধ্য দিয়ে সম্ভব সবচেয়ে দরিদ্র মানুষের বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা সম্ভব। সেকেন্ডটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ এবং করাপশন, এর মধ্য দিয়ে সম্ভব এটা করা। এবং এই জিনিসগুলোও শেষ জামানার আলামত। শেষ জামানার সুদ র্যাপিডলি বাড়তে থাকবে। একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মনে হয় যার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে না। এই যে আমি বসে আছি, মনে করছেন আমি সুদ খাই না, বা আপনি খাচ্ছেন না? আপনি না খেলেও, প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঠিকই খাচ্ছেন। না খেলেও আপনার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগছেই। এমন কোনো কান্ট্রি পৃথিবীতে নাই যেটা টোটালি সুদমুক্ত হতে পারবে এখন। IMF এর আন্ডারে আর ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কোনো কান্ট্রি পারবে না। আপনি যাই নিতে যান, চড়া সুদের লোন দিতে হবে, আর এই লোন আমাদের পকেট থেকে শোধ করতে হবে। অতএব প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আপনি খাচ্ছেন। হয় খাচ্ছেন, না হয় দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু একটা করছেন। এটা সেই জামানা। আর কি? করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের এই যে একটা প্রতিযোগিতা চলছে আমাদের অন্যায়ভাবে, এর মধ্য দিয়ে সম্ভব এই নিচু শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। প্রিয় ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, আর দীর্ঘ লম্বা করছি না, একটু কনক্লুশনের দিকে আসি, একটু মনোযোগ দেন। দেখুন, আলামাতুস সাআ নিয়ে পড়াশোনা করুন, পাশাপাশি কোরআন হাদিস পড়বেন অবশ্যই, এর পাশাপাশি ইকোনমিক্স পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, হিস্ট্রি পড়েন। এগুলোকে কম্বাইন্ড করে আপনি দেখবেন যে আপনার বাহ্যিক চোখ, অভ্যন্তরীণ চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। তো আপনি বুঝতে পারবেন যে এখনকার সময় আর 100 বছর আগের সময় সেম না। এখন বহু কিছু দেখা যাচ্ছে যেগুলো আগে দেখা যেত না। আর আমরা আমাদের শহরটাকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের এই জেনার মহামারী থেকে বের হতে হবে, মাদকের মহামারী থেকে বের হতে হবে, সুদের মহামারী থেকে বের হতে হবে, অবিশ্বাস প্রতারণার এই যুগ থেকে বের হতে হবে, ব্যভিচারের যুগ থেকে বের হতে হবে। আমাদের পারিবারিক মূল্যবোধগুলো ঠিক করতে হবে, সবাইকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। মোহ থেকে আগে বের হতে হবে, দুনিয়ার মোহ থেকে বের হতে হবে। দুনিয়ার মোহটা থেকে বের হলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কবর, পরকাল, আখেরাত, এগুলো চিন্তা ফিকির সবসময় থাকলেই বের হতে পারবেন ইনশাআল্লাহ। শিয়ানা ধার্মিক হওয়ার দরকার নাই। ধর্ম খুব ভালো বুঝি, দুনিয়াটা আগে বুঝি, ধর্ম পরে বুঝি, প্রয়োজন নাই। এটা শিয়ানা ধার্মিক। আগে দুনিয়ার স্বার্থ ঠিক বুঝবে, তারপর পরকাল। নো, আগে পরকাল বুঝবো, তারপর দুনিয়া। যে কাজে পরকালীন স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালীন স্বার্থ আছে, আমরা আছি ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী এবং আমাদের শ্রদ্ধেয় বড়রা যারা আছেন, সকলের প্রতি একটা আমার প্রাণ ভরা একটা নসিহাত, যে আমাদের সবাইকে আগে জ্ঞান অর্জন করতে হবে, চর্চা বাড়াতে হবে, পাশাপাশি আধ্যাত্মিকত্ব অর্জন করতে হবে। ইহসান দরকার, ইমানের আলো দরকার, ইসলামের পরিপূর্ণতা দরকার, আংশিক না, পরিপূর্ণ ইসলাম দরকার। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে। নৈতিকতার অবক্ষয় হয়েছে, এটাকে ঠিক করতে হবে। আমাদের যুবক সমাজকে মাদকের মহামারী থেকে বের করতে হবে, ওদের জন্য রিজিকের সোর্সগুলো বাড়াতে হবে। উদ্যোক্তা হয়ে যান, পড়াশোনা করে উদ্যোক্তা হয়ে যান, ব্যবসা করেন, ব্যবসায় অগ্রগামী হন, প্রয়োজনে কৃষিভিত্তিক অর্থনীতিতে যান, উদ্যোক্তা হয়ে যান। উপার্জনের সোর্স হয়ে গেছে, বিয়ে করে ফেলেন, পারিবারিক আদর্শ ঠিক করেন। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা যেন থাকে। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা থাকতে হবে। পরিবারে খাবারের সংকট আছে, থাক, পরিবারে নামাজ থাকতে হবে, তালিম থাকবে, কোরআন থাকবে, সন্তানদেরকে ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে। শেষ জামানার আলামতগুলো যখন দেখা যাচ্ছে, এখন আর
আয়েশ করে বসে থাকার কোনো সুযোগ নাই। সর্বপ্রথম নসিহাত, পড়াশোনা করুন, বস্তুবাদিতা থেকে বেরিয়ে আসুন, ম্যাটেরিয়ালিজম থেকে বেরিয়ে আসুন, পরকালের বান্দা হয়ে যাবে। পরকাল ঠিক আছে, তারপর দুনিয়া ঠিক করেন। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এত বেশি প্রয়োজন নয় আমাদের। দুনিয়ার জীবনে এসেছি একটা পানির মতো, হাতের মধ্যে লেগে থাকা পানি, আর পরকালটা পুরো মহাসমুদ্র। মৃত গাধার মতো দাম নয় আল্লাহর কাছে দুনিয়ার। অতএব এত বেশি ফোকাস করার দরকার নেই। যতটুকুতে আমাদের হয়ে যায় ব্যাস সন্তুষ্ট থাকেন। মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করেন। আপনার মেয়ের দিকে খেয়াল রাখেন, মেয়ের দিকে খেয়াল রাখেন। এই 8 বছর 9 বছর মেয়ে হয়ে গেছে, ওর দিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। প্রচুর বাচ্চাদের উপরে অ্যাবিউজিং বেড়েছে, বাচ্চাদের উপরে অ্যাবিউজিং প্রচুর বেড়ে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে এখন। বাসায় পর্দা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বাদ দেন। এই জেনার নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধ করেন, ফ্রি মিক্সিং বন্ধ করেন। আপনার মেয়েকে পড়াতে চান, আপনি মেয়েদের স্কুলে দেন, মেয়েদের কলেজে দেন, মেয়েদের মাদ্রাসায় দেন। ফ্রি মিক্সিং আছে ওখানে দিয়েন না। আপনি চাকরি করতে যাচ্ছেন মেয়ে হয়ে, যেখানে মেয়েরা চাকরি করে সেখানে করেন। ছেলেদের সাথে ফ্রি মিক্সিংয়ে যায় না। যদি ইজ্জতের মূল্য থেকে থাকে তাহলে এগুলো করেন। আর না হলে ওই যে একটা স্বনামধন্য কলেজের নাম দেখলেন কয়েকদিন আগে, একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে যদি আপনাকে অন্যের বিছানায় রাত কাটাতে হয়, ওই সার্টিফিকেটের মুখে থুতু দিই আমরা। কোনো প্রয়োজন আছে? ইজ্জত বিক্রি করে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর তোমরা একটা চাকরি পাওয়ার জন্যে অন্যায়ভাবে অন্যদেরকে হল থেকে বহিষ্কার করছো, পিটাচ্ছ, হকি স্টিক দিয়ে মারছো, এর ফল কি তোমাকে পরকালে ভোগ করতে হবে না? একটা চাকরির জন্য তুমি তোমার গায়রতকে বিসর্জন দিয়ে দিলা, অনেস্টিকে বিসর্জন দিয়ে দিলা। রিজিকের মালিক কে? অতএব আল্লাহ রিজিক দিবে তোমাকে। অন্যায়ের সাথে আপোষ করে চাকরি পেতে যাও না। অন্যায় কাজ করে অন্যায়ের পথে থেকে, অন্যায়ের পথে যারা আছে ওদেরকে সন্তুষ্ট করে চাকরির আশা করো না। ওই চাকরিতেও কোনো বরকত থাকবে না। নিজের যোগ্যতায় নিজের পরিচয় সৃষ্টি কর, নিজের পরিচয় নিজের যোগ্যতায় সৃষ্টি করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এমন একটা যুগে বাস করছি, এই যুগটা আগের মতো নয়। পরিবারে ফিতনা দেখবেন, সমাজে ফিতনা দেখবেন, ধর্মে ফিতনা দেখবেন, সব জায়গায় ফিতনা দেখবেন। আপনাকে ফিতনাগুলো রিকগনাইজ করতে হবে, চিনতে হবে। চেনার জন্য জ্ঞান লাগবে, আল্লাহর নূর লাগবে, আমল বাড়াতে হবে বেশি বেশি, সুন্নাহ লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এরপর ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে মুসলিমদের কমিউনিটির মধ্যে এই যত সমস্যা আছে ইনশাল্লাহ কেটে যাবে। আমরা জানি এই সমস্যাগুলো সাময়িক। পৃথিবী যেহেতু সাময়িক, পৃথিবীর সব কিছুই সাময়িক। পৃথিবী যেহেতু একটা সাময়িক জায়গা, এখানকার সব কিছুই সাময়িক। এখন যা চলছে পুরো বিশ্বে, এই অন্যায়, জুলুম, পাপাচার, বেহায়াপন, অশ্লীলতা কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আস্তে আস্তে মুসলিমরা এগিয়ে যাবে, নৈতিকতার উন্নয়ন হবে, মুসলিমদের জ্ঞান বাড়বে, ঐক্য হবে ইনশাআল্লাহ। অচিরেই দেখবেন হক আর বাতিলের মাঝে বিশাল যুদ্ধ হবে। এটা বলে দিলাম, হক আর বাতিলের মধ্যে বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এবং সেখানে একজন ইহুদিও যদি পাথরের পিছনে লুকিয়ে থাকে, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওরা আল ইয়াহু তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো হত্যা করো। সব ইহুদি না, আবার যারা পশ্চিমাদের সাথে আতাত করে পুরো বিশ্বে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, এদের কথা বলা হচ্ছে। কারণ জিউসদের মধ্যে ভালো মানুষও আছে যারা ইসলাম চেনে এবং ইসলামের পক্ষেই কথা বলে, এমনও মানুষ আছে। সবার কথা বলা হচ্ছে না। তো এরপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদি আর ঈসা ইবনে মারইয়ামের হাতে পুরো বিশ্বে শান্তি কায়েম করবেন ইনশাআল্লাহ। ওই সময় সামনে আছে। আমাদের প্রিপারেশন কি? আমাদের প্রিপারেশন হচ্ছে প্রথমত জ্ঞানের, আমলের, পারিবারিকভাবে, নৈতিকভাবে এবং মুসলিম উম্মার ঐক্যের ক্ষেত্রে দাওয়াতের মেহনতে। ইনশাআল্লাহ এগুলো বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন সেই সময়ের জন্যে, তারা ইনশাআল্লাহ ওই বিজয় দেখে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখে যাই বা না যাই, আমরা জানি এগুলো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন, আমিন। আমরা দোয়া করি, সবাই দোয়ায় শরীক হন যে আল্লাহ পাক আমাদের সবার চরিত্রটাকে যেন হেফাজত করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। শয়তানের যত ফাঁদ আছে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করেন। আমাদের পরিবারের কর্তা যারা আছেন, স্বামী, ভাই, বাবা, তাদেরকে গায়রতওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন, জেনা থেকে বাঁচিয়ে রাখুন। তাদের জন্য বিয়েকে সহজ করে দিন, তাদের জন্য রিজিকের পথ উন্মোচন করে দিন।
আমাদের সবাইকে আল্লাহ পাক সৎ কাজের আদেশ করার তৌফিক দান করুন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন, উম্মার মধ্যে ঐক্য আনার চেষ্টা করার তৌফিক দান করুন, এবং যারা উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করছে এদেরকে বয়কট করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের প্রশাসন, আমাদের সরকার সবাইকে হেদায়েত করুন এবং তাদেরকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। এক কথায় ইসলামের জন্য আমাদের সবার জানমাল ব্যয় করে আল্লাহ পাক আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন।